করে দে নবীজি এই কথা বলেছি হযরত ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আব্বা গো ইনি যদি মালাকুল মউত ফেরেশতা আজরাইল হয়ে থাকে ওগো আব্বা ওগো রাহমাতুল লিল আলামিন তাহলে আমি তাকে ঢুকতে দিব না আমি তাকে ঢুকতে দিব না রাসূলুল্লাহ বলেন ফাতেমা তুমি ঢুকতে না দিলে কি হবে আজরাইল তো কাহারও কাছে অনুমতি নিয়ে ঢুকে না এটা তোমার বাবার পার্সোনাল মর্যাদা এইজন্য অনুমতি নিয়েছে তুমি ঢোকার সুযোগ না দিলেও আজরাইল ঠিকই আমার কাছে চলে আসবে নবীজি বুঝতে পেরেছেন ফাতেমা নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন হযরত ফাতেমা যেন এটা মানতে পারছেন না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন আব্বা গো আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান আমার তো কেউ নাই ওগো আব্বা যান একে তো আমি মা হারা আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আব্বা যান আমি মা হারা সন্তান এই মদিনায় আমার আর কেউ নেই এই মক্কায় আমার আর কেউ নেই আমার পাশে কে থাকবে গো আব্বা যান ওগো রাহমাতুল লিল আলামিন আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান গো আমি আপনার এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার বিরহে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না নবীজি তখন ডাক দিয়ে বলেন ফাতেমা রে টেনশন করিও না চিন্তা করিও না ও ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের জগতে সর্বপ্রথম যার সঙ্গে সাক্ষাৎ হবে সে আর কেউ নয় সে হলে তুমি ফাতেমা হ্যাঁ ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার বুড়ি মাত্র 6 মাস পরে তোমার সঙ্গে আমার কবরের জগতে সাক্ষাৎ হবে ফাতেমা তুমি কান্না করিও না কারণ তোমার কান্না আমার ভীষণ কষ্ট হয় কারণ রাসূল ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন এত বেশি মহব্বত করতেন আল্লাহ নবী বিশ্ব নবীজি হাদিসে আসছে রাসূল বলেছেন ফাতিমা তু বিদউম মিন্নি আমার নবী বলেছেন ফাতেমা হলো আমার কলিজার টুকরা ফাতেমা আমার কলিজার অংশ আমার নবীজি ফাতেমাকে ভীষণ ভালোবাসতেন ভালোবাসবেন না কেন গো ফাতেমা তো এমন একটা মেয়ে ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের টাইমে হযরত খাদিজা যখন কান্না শুরু করে দিয়েছেন রাসূল নামাজ পড়ে এসে দেখেন খাদিজা বিছানার সঙ্গে লেগে আছে বিছানা থেকে উঠতে পারে না খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে খাদিজা ডাক দিয়ে বলতেছে প্রাণের স্বামী গো আমার বিপদে তুমি আমাকে সহযোগিতা করেছো এখন তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার পাশে কে থাকবে আমাকে রেখে যে তুমি দুনিয়া থেকে চলে যাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কই প্রাণের স্বামী গো এই পৃথিবী ছেড়ে তো চলেই যেতে হবে কিন্তু আপনার কাছে আমি চিরঋণী হয়ে গেছি আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন আপনি বিশ্ব নবী হওয়ার পরেও আমার প্রতি আপনার যে কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতার আমি কোনোদিন বদলা দিতে পারবো না এমনিতেই আল্লাহর নবী যেই মুহূর্তে কথা বলেছেন ছোট্ট ফাতেমা বয়স তখন ছিল একেবারে কম কোন রেওয়ায়েতের ভিতরে আসে মাত্র 4 বছর হযরত ফাতেমা ডাক দিয়ে বলে মা গো আপনি টেনশন করবেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার অনুপস্থিতিতে আমি আমার আব্বাজান রাহমাতুল লিল আলামিনের দেখাশোনার দায়িত্ব আমি গ্রহণ করলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে জান্নাতি মহিলাদের সরদারিনী এমন মহিলা যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন শুধু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তা না আল্লাহর নবী বিশ্ব নবী তার জবান দ্বারা বলেছেন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আল্লাহ নবী বলেন ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী শুধু জান্নাতি তা না যত মহিলা জান্নাতের ভিতরে যাবে গো হযরত ফাতেমা হবে তাদের সরদারিনী তাহলে চিন্তা করে দেখেন যিনি জান্নাতের সরদারিনী আল্লাহ নবী যাকে ঘোষণা করেছেন তিনি আখিরাতের ব্যাপারে কেমন চিন্তা করতেন রমজান মাস চলছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি সারা দিন রোজা রেখেছেন রোজা রাখার পরে ইফতারি করেছেন তারাবির নামাজ পড়েছেন তারাবির নামাজ পড়ে একটু আরাম করলেন তারপরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন নামাজ শেষ হওয়ার পরে সেহরি করবেন
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে স্বামী আলীর সঙ্গে তিনি সেহরি করলেন। হযরত ফাতেমার আব্বাস ছিল, সেহরি করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে ফজরের নামাজের জন্য তিনি প্রস্তুত নিতেন। ফজরের নামাজ শেষ হওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজ শেষ করে তিনি কিন্তু জায়নামাজ থেকে উঠতেন না। হযরত ফাতেমা জায়নামাজের ভিতরে বসে বসে তিনি আমল করতেন, এমনকি এশরাকের নামাজ না পড়া পর্যন্ত তিনি জায়নামাজ থেকে তিনি নিজেকে উঠাতেন না। হযরত ফাতেমা এশরাকের নামাজ শেষ হওয়ার পরে তিনি জায়নামাজ থেকে উঠে তার নিত্যদিনের অভ্যাস ছিল তিনি তারপরে একটু ঘুমাতেন। ভাইরা, হযরত ফাতেমা ওই দিন দেখা যায় রমজান মাসের সম্পূর্ণ ব্যতিক্রম। হযরত ফাতেমা তিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে ফাতেমা তার স্বামীর সঙ্গে সেখুনি করে হযরত আলী গেলেন মসজিদে। ফাতেমা নামাজ শেষ করে তাড়াতাড়ি করে তিনি নামাজ শেষ করে হযরত ফাতেমা গোড়ের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। অথচ এটা তার অভ্যাস না। একদিকে গোড়ের ভিতরে হাসান আর হুসাইনের কিছু কাপড় আছে, ওইগুলি ময়লা হয়ে গেছে, ওইগুলি তিনি ভিজাচ্ছেন আর কাপড়গুলি পরিষ্কার করবেন। অপরদিকে কিছু রুটি বানানোর জন্য খামির আছে, আটার খামিরগুলি তিনি প্রস্তুত করতেছেন। আশ্চর্যের ব্যাপার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে ফজরের নামাজ পড়ে রমজান মাস তিনি যখন বাড়িতে ফিরলেন, এসে দেখেন ফাতেমাকে জায়নামাজের ভিতরে আর পাওয়া গেল না। হযরত ফাতেমা কোথায়? অন্যান্য দিন রমজান মাসে ফজরের নামাজের পরে ফাতেমা তো জায়নামাজের ভিতরে বসে বসে আমল করে। জান্নাতি মহিলাদের সরদারিনী তো এমনিতেই হন নাই, কিন্তু আজকে বড়ই ব্যতিক্রম। হযরত ফাতেমা দেখা যায় আজকে আর জায়নামাজে নয়, হযরত ফাতেমাকে তিনি তালাশ করলেন, গিয়া দেখেন পাকঘরের ভিতরে হযরত ফাতেমা কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছেন। একদিকে একটা বলির ভিতরে অনেকগুলি কাপড়, ওইগুলি তিনি পরিষ্কার করবেন, কাপড়গুলি পরিষ্কার করবেন। অন্যদিকে আটার খামির প্রস্তুত করা আছে, ওই আটার খামির দিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাবেন। আশ্চর্য হয়ে গেলেন। হযরত আলী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, হ্যাঁ ফাতেমা, বুঝতে পারলাম না রে ফাতেমা, অন্যান্য দিনের রুটিন আর আজকে দেখা যায় সম্পূর্ণ ব্যতিক্রম। হযরত ফাতেমা হাউমাউ করে কেঁদে দিলেন। চোখের পানি দেখে হযরত আলীও চোখের পানি টিকে রাখতে পারলেন না। আলী জিজ্ঞাসা করেন, ফাতেমা কি হয়েছে? ফাতেমা, আমার দ্বারা কি তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা? ও ফাতেমা, কষ্ট পেয়ে থাকলে তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি সাধারণ কোন মহিলা না, তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী। ফাতেমা, মনে হয় আমি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি, আমি তোমাকে আঘাত দিয়েছি। যদি আঘাত না দিতাম কেন তুমি এইভাবে কান্না করতে? হযরত ফাতেমা চোখের পানি ছেড়ে দেন, কান্নার কারণে যেন মুখ দিয়ে তার কোনো কথা বের হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু করে স্বামীকে ডাক দেন, হ্যাঁ স্বামী, আপনি যা চিন্তা ভাবনা করতেছেন সম্পূর্ণ এটা ব্যতিক্রম চিন্তা না, আমার ভিতরে এই বিষয় নিয়ে কোনো কান্না নয় স্বামী গো। আপনি এই মুহূর্তে আপনাকে একটা কথা বলবো, যেই কথা শুনে আমার মনে হয় আপনিও চোখের পানি ধরে রাখতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হইয়া ফাতেমাকে ডেকে বলেন, প্রাণের স্ত্রী কি হয়েছে একটু আমাকে বুঝায় বলো। হযরত ফাতেমা তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর ডেকে বলেন, স্বামী গো, আজকে যখন আমি আপনার সঙ্গে সেহরি করলাম, সেহরি করার পরে স্বাভাবিক তো আমি কিন্তু ঘুমাই না, হঠাৎ করে আমার চোখ লেগে গেল। যেই মুহূর্তে আমার চোখ লেগে গেছে, সামান্য একটু ঘুমের মধ্যে আমি বিভোর হয়ে গেলাম। এমনিতেই আমি স্বপ্নে দেখি আমার আব্বা জান দু জাহানের বাদশা, আমার আব্বা রাহমাতুল লিল আলামিনের সঙ্গে স্বপ্ন যুগে আমার সাক্ষাৎ হয়ে গেছে। হ্যাঁ স্বামী, যেই মুহূর্তে আমার আব্বা জান
রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। এমনিতে আমি দেখতেছি আমার আব্বা জান আমাকে ডেকে ডেকে বলতেছেন, ফাতেমা রে, তুমি সেহরি করেছ তোমার স্বামীর সঙ্গে, আর আজকে আল্লাহ চাহে তো রোজা রাখার পরে ইফতারি করবা জান্নাতের দস্তরখানায় আমি বিশ্বনবীর সঙ্গে। ভাইরা আমার, এমনিতেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেল। ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি তো জানি আমার আব্বা ইন্তেকালের টাইমে রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার টাইম এসে গেছে, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীকে তো সম্মান এত মর্যাদা দিয়েছিল। রাসূলের ইন্তেকালের টাইমে আমার নবীজির গায়ে ভীষণ জ্বর, এত জ্বর আমার নবীজি বিছানা থেকে তিনি ফিট মোবারক উঠাতে পারেন না। প্রচন্ড জ্বরের কারণে এক সপ্তাহ যাবত জ্বর হয়ে গেছে। আল্লাহ নবীজি আগের মতো এখন সুস্থ হয়ে উঠতে পারেন না। আমার নবী কি আল্লাহ পাক বন্ধু কি তার সঙ্গে সাক্ষাৎ করাবেন। রাসূল ইন্তেকালের টাইমে আল্লাহু আকবার দেখা গেল আল্লাহ নবীজির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলেন। হযরত জিবরাইল এসে আল্লাহ নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে এসে দরজায় নক করে দরজা খুলে দেওয়া হলো। হযরত জিবরাইল এসে আল্লাহ নবীর কাছে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে আল্লাহ পাঠাবে। আপনার অনুমতি হইলে পরে আজরাইল আসবে, আর যদি আপনার অনুমতি না থাকে আজরাইল আসবে না। কারণ আজরাইল এই পৃথিবীতে কাহারও জান কবজ করার জন্য যখন আসে, আজরাইল কিন্তু অনুমতি নেয় না। একমাত্র এটা পার্সোনাল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা। নবীকে আপনি অনুমতি দিলে আজরাইল আসবে, আজরাইল এসে আপনার কাছ থেকে অনুমতি পাইলে পরে অগনবীজি এরপরে আপনার জান মোবারক কবজ করবে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা দিয়েছে। নবীজির কাছে আজরাইল আসার আগে অনুমতি লাগে। এই পৃথিবীর কাহারও জান কবজ করার সময় আজরাইল অনুমতি নেয় না। অনুমতি নেওয়ার কোনো সুযোগ নেই। হায়াত শেষ তো আপনার কাছে আজরাইল আগমন করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পবিত্র কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেছেন, আজল যখন চলে আসবে তখন তোমাকে এক মুহূর্ত টাইম দেওয়া হবে না, এক সেকেন্ড তোমাকে সুযোগ দেওয়া হবে না। তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় তোমার জান কবজ করে নিয়ে যাবে। কারণ আজরাইলের সঙ্গে ঘুষ দেওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন, রাসূলের কাছে মালাকুল মউত ফেরেশতা সরাসরি আসবে না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আগে অনুমতি তলব করতেছেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মহান রব চাচ্ছেন রফিকে আলার সাথে আপনি যেন দিদার লাভ করেন, সাক্ষাৎ লাভ করেন, আপনার ইচ্ছা। আর যদি আপনি হায়াত চান তাহলে আপনি যত দিনের হায়াত চাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দিবেন। আমার নবীজি জিবরিলকে প্রশ্ন করলেন, জিবরিল, আল্লাহ আমাকে হায়াত দিবে মানলাম, 1000 বছরের হায়াত, কোটি বছরের হায়াত আমি পাইলাম, কিন্তু আমি কি পৃথিবীতে থাকতে পারবো? অবশ্যই না, একদিন মৃত্যুর স্বাদ নিতে হবে। এই পৃথিবী এমন এক জিনিস, পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, নবীগণ পর্যন্ত থাকতে পারেন নাই, আমার আপনার নবীও থাকতে পারেন নাই। সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবী গো নিশ্চয়ই আপনি মরণশীল ও নবী আর যারা আপনার দুশমন তারাও কিন্তু মরণশীল তাহলে বোঝা গেল আমার আপনার নবী পৃথিবীতে থাকতে পারেন নাই নবী দুনিয়া থেকে চলে গেছেন আমরা সেই নবীর উম্মত আমরাও পৃথিবীতে থাকতে পারবো না কিন্তু নবী কি আল্লাহ রাব্বুল আলামিন পার্সোনাল মর্যাদা দিয়েছে আবার আপনার নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের আগে হযরত জিবরিল এসে আমার আপনার নবীর কাছে আগে অনুমতি তলব করেছে এরপরে মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমার আপনার নবী বিশ্ব নবীজির কাছে আগমন করেছেন আবার আপনার নবী বিশ্ব নবীর কাছে হযরত আজরাইল যখন চলে আসলেন ফেরেশতা হযরত জিবরিল অনুমতি নিয়ে যখন চলে গেলেন আজরাইল যে আসবেন আমার আপনার নবী তো আগে থেকেই জানেন আল্লাহ নবীজির ইন্তেকালের টাইমে নবীজির আশিপাশে যারা ছিলেন সবাই নবীজি দুনিয়া থেকে কখন জানি বিদায় নিয়ে যায় নবীজির চিন্তা মৃত্যুর চিন্তা সকলেই যেন কান্না শুরু করে দিয়েছে কিন্তু কান্না করলে কি হবে পৃথিবী ছেড়ে তো একদিন চলে যেতে হবে হঠাৎ করে দেখা যায় কে যেন দরজার ভিতরে নক করেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্ব নবীজির কাছেই ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার আওয়াজ শুনে কটকট আওয়াজ শুনে আমার আপনার নবী বিশ্ব নবীকে ডেকে ডেকে বলেন আব্বা জান কে যেন দরজার ভিতরে নক করতেছে ওগো আব্বা জান আমি কি দরজা খুলে দিব নবী ডাক দিয়ে বলেন হ্যাঁ দরজা খুলে দাও হযরত ফাতেমা দরজার কাছে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে মুহূর্তে দরজার কাছে গেলেন দরজাটা একটু খুললেন খুলে হযরত ফাতেমা আশ্চর্য হয়ে তাকায় দেখে এমন একজন ব্যক্তি এসেছে এসে আমার নবীকে সালাম দিচ্ছে সেই লোকটার মাথা হলো আসমানে পা হলো জমিনে হযরত ফাতেমা হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন আব্বা জান জীবনে এই মদিনায় কত মানুষ দেখলাম মক্কা মদিনায় কত মানুষ দেখেছি কিন্তু এমন মানুষ দেখি নাই এমন বিকট আকৃতির মানুষ তো জীবনেও দেখি নাই যার মাথা আসমানে পা হলো জমিনে রাসূল ডাক দিয়ে বলেন ফাতেমা রে কেমনে দেখবি এমন মানুষ তো সবার কাছেই জীবনে একবারে আসে ও ফাতেমা তুমি কি চিনেছো আজকে যে এসেছে দরজায় যে নক করেছে দরজা যে খুলে দিয়েছে তিনি আর কেউ না হাদা মালাকুল মউত ফাতেমা ইনি হলেন মালাকুল মউত ফেরেশতা হযরত আজরাইল যেই মুহূর্তে নবীজি এই কথা বলেছি হযরত ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আব্বা গো ইনি যদি মালাকুল মউত ফেরেশতা আজরাইল হয়ে থাকে ওগো আব্বা ওগো রাহমাতুল লিল আলামিন তাহলে আমি তাকে ঢুকতে দিব না আমি তাকে ঢুকতে দিব না রাসূল ডাক দিলেন ফাতেমা তুমি ঢুকতে না দিলে কি হবে আজরাইল তো কাহারও কাছে অনুমতি নিয়ে ঢুকে না এটা তোমার বাবার পার্সোনাল মর্যাদা এইজন্য অনুমতি নিয়েছে তুমি ঢুকার সুযোগ না দিলেও আজরাইল ঠিকই আমার কাছে চলে আসবে নবীজি বুঝতে পেরেছেন ফাতেমা নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন হযরত ফাতেমা যেন এটা মানতে পারছেন না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন আব্বা গো আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান আমার তো কেউ নাই ওগো আব্বা জান একে তো আমি মা হারা আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আব্বা জান আমি মা হারা সন্তান এই মদিনায় আমার আর কেউ নেই এই মক্কায় আমার আর কেউ নেই আমার পাশে কে থাকবে গো আব্বা জান ওগো রাহমাতুল লিল আলামিন আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান গো আমি আপনার এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার বিরহে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না নবীজি তখন ডাক দিয়ে বলেন ফাতেমা রে টেনশন করিও না চিন্তা করিও না ও ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের জগতে সর্বপ্রথম যার সঙ্গে সাক্ষাৎ হবে সে আর কেউ নয় সে হলে তুমি ফাতেমা হ্যাঁ ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মাত্র 6 মাস পরে তোমার সঙ্গে আমার কবরের জগতে সাক্ষাৎ হবে
ফাতেমা তুমি কান্না করিও না, কারণ তোমার কান্না আমার ভীষণ কষ্ট হয়। কারণ রাসূল ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি মহব্বত করতেন। আল্লাহ নবী বিশ্ব নবীজি হাদিসে আসছে, রাসূল বলেছেন ফাতিমা তু বিদউম মিন্নি, আমার নবী বলেছেন ফাতেমা হলো আমার কলিজার টুকরা, ফাতেমা আমার কলিজার অংশ। আমার নবীজি ফাতেমাকে ভীষণ ভালোবাসতেন। ভালোবাসবেন না কেন গো? ফাতেমা তো এমন একটা মেয়ে ছিল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের টাইমে হযরত খাদিজা যখন কান্না শুরু করে দিয়েছেন, রাসূল নামাজ পড়ে এসে দেখেন খাদিজা বিছানার সঙ্গে লেগে আছে, বিছানা থেকে উঠতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, খাদিজা ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, আমার দর্দি সিনা, আমার সিনার ভিতরে, আমার বুকের ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে। এমনিতে রাসূল বুঝতে পেরেছেন খাদিজা আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচবে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। খাদিজার এই অবস্থা দেখেন নবী পর্যন্ত কান্না শুরু করে দিলেন। রাসূল ডাক দিলেন, খাদিজা এতদিন তুমি দুনিয়াতে বেঁচে ছিলে, আমার বিপদে তুমি আমাকে সহযোগিতা করেছ, এখন তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার পাশে কে থাকবে? আমাকে রেখে যে তুমি দুনিয়া থেকে চলে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী গো, এই পৃথিবী ছেড়ে তো চলেই যেতে হবে, কিন্তু আপনার কাছে আমি চিরঋণী হয়ে গেছি। আপনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আপনি বিশ্ব নবী হওয়ার পরেও আমার প্রতি আপনার যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতার আমি কোনোদিন বদলা দিতে পারবো না। এমনিতেই আল্লাহর নবী যে মুহূর্তে কথা বলেছেন, ছোট্ট ফাতেমা বয়স তখন ছিল একেবারে কম, কোন রেওয়ায়েতের ভিতরে আসছে মাত্র 4 বছর। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, মা গো, আপনি টেনশন করবেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার অনুপস্থিতিতে আমি আমার আব্বাজান রাহমাতুল লিল আলামিনের দেখাশোনার দায়িত্ব আমি গ্রহণ করলাম। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ওগো আম্মা, খাদিজাতুল কুবরাকে ডেকে ডেকে বলতেছেন, আপনি টেনশন করবেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি আমার বাবার আপনার অনুপস্থিতিতে আমি আমার বাবার হেফাজতের দায়িত্ব গ্রহণ করলাম, আমি আমার বাবার পাহাড়েদারির দায়িত্ব গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমার পরের ভাইরা, ছোট্ট মেয়ে ছিলেন ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট হলেও বাবার প্রতি তার এত ভালোবাসা, বাবার প্রতি তার এত মহব্বত, এত দয়া। এই জন্য হাদিসের কিতাবে আছে, খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির পিছনে পিছনে থাকতেন। রাসূল যখন দিনে দাওয়াত দিতেন, ফাতেমা আমার নবীজির পিছন ছাড়তেন না। না শুধু পিছন ছাড়তেন না তা না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাঝে মধ্যে আব্বাজান বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিনের পাঞ্জাবি মোবারক ধরে পিছন দিক থেকে টেনে ধরতেন। পিছন দিক থেকে পাঞ্জাবি মোবারক টেনে ধরার কারণ হলো তিনি দেখতেন দুষ্টু কাফেররা নাকি সামনে থেকে আমার বাবা আব্বাজান রাহমাতুল লিল আলামিনের গায়ে কেউ আক্রমণ করে কিনা। পিছন দিক থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাঞ্জাবি মোবারক তিনি টেনে ধরতেন। ধরার কারণ হলো তিনি দেখতেন যে কেউ আব্বাজান রাহমাতুল লিল আলামিনের গায়ে কেউ আঘাত করে কিনা। রাসূল যখন ওই সময়টা কত কঠিন ছিল, খানায় কাবার সামনে গিয়ে আল্লাহ নবীজি নামাজের ভিতরে দাঁড়িয়ে যাইতেন। আমার ভাইরা, আরবের কাফেররা আমার রসুলের সঙ্গে দুশ্মনী এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, রসুল যখন নামাজের ভিতরে দাঁড়াইতেন তখন তারা পচা উঠে নারী বুড়িগুলি পর্যন্ত আল্লাহর হাবিবের পিঠ মোবারকের উপরে তারা রেখে দিত। নবীজি পিঠ নড়াচড়া করতে পারতেন না, রুকুতে গেলে আমার নবীজি সাজদায় যাইতে বড় বেশি কষ্ট হইত। আবার যখন আমার আপনার নবী বিশ্ব নবীজি পুনরায় সাজদায় যাইতেন, সাজদায় যাওয়ার সাথে সাথে মক্কার বেঈমান কাফেররা দুশ্মনী করে আমার আপনার নবী বিশ্ব নবীজির পিঠ মোবারকের উপরে উটের পচা নারী বুড়িগুলি পর্যন্ত তারা রেখে দিত। আমার নবীজি
দেখা যায় একটু পিঠ মোবারক নড়াচড়া করতে পারতেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের হাত দিয়ে ছোট্ট মেয়ে আরবের মানুষদের পচা উঠেন নারী বুড়িগুলি পর্যন্ত সরিয়ে দিতেন। ভাইরা আমার, এই ছিল বাবার প্রতি হযরত ফাতেমার ভালোবাসা। এই জন্য আল্লাহ নবীজি ইন্তেকালের টাইমে আল্লাহর রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, হযরত ফাতেমার এমন কান্না দেখে নবীজি পর্যন্ত ফাতেমার কান্নায় আমার নবীজি পর্যন্ত নিজেকে কন্ট্রোল করা বড় কষ্টদায়ক হয়েছিল। আমাদের সান্ত্বনা দিয়ে ফাতেমাকে ডেকে বলেছিলেন, ফাতেমারে টেনশন করিস না, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আখিরাতের জগতে, কবরের জগতে মাত্র 6 মাস পরে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। মাত্র 6 মাস পরে তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এজন্যই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আগে থেকেই জানতেন বিশ্বনবীজির ইন্তেকাল হওয়ার পরে থেকে তিনি প্রস্তুত হয়ে থাকতেন, কারণ আগে থেকেই তো সিগন্যাল দেওয়া হয়েছিল 6 মাস পরে তিনি ইন্তেকাল করবেন। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী আলীকে ডেকে বলতেছিলেন, প্রাণের স্বামী গো, আজকে যখন রাত্রিবেলা আমি যে পূর্বের ঘটনা আপনাদেরকে শোনাইতেছিলাম, ডেকে বলতেছেন, স্বামী গো, আমি অন্যান্য দিন রমজান মাসে রাতের বেলা সেহরি করে আমি আর ঘুমাই না, আমি নামাজ শেষ করি ইশাকের নামাজ পড়ে ঘুমাই। আজকে একটু ঘুম খেলাম, এমনিতেই আমার আব্বা জানের সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ঘুম ভেঙে গেল, উঠে আমি ওযু করে ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে আমার আর বুঝতে দেরি হইল না, আমার আব্বাকে স্বপ্ন দেখেছি, এটা মিথ্যা হতে পারে না, এটাই আমার জীবনের শেষ দিন। আব্বা জান বলেছেন, ফাতেমা রে, তুমি সেহরি করেছো স্বামী আলীর সঙ্গে, আর ইফতার করবা জান্নাতি দস্তরখানায় তোমার বাবা রাহমাতুল লিল আলামিনের সঙ্গে। ওগো প্রাণের স্বামী, এজন্যই তো আজকে নামাজ পড়ে ঘরের যাবতীয় কাজগুলি আমি আঞ্জাম দিচ্ছি। হাসান আর হুসাইন এদের কাপড়গুলি ময়লা হয়ে গিয়েছে, আমি কাপড়গুলি পরিষ্কার করার জন্যে একটা বলির ভিতরে এদের কাপড়গুলি আমি পরিষ্কার করার জন্যে আমি ভিজিয়ে রেখেছি। এই কাপড়গুলি এখন পরিষ্কার করে নিব, আর আপনার জন্য এবং আমার কলিজার টুকরো 2 সন্তানের জন্য আমি আটার খামির প্রস্তুত করেছি। নিজের হাত দিয়ে আমি রুটি তৈরি করে আমি রেখে যাব। আল্লাহ চাহে তো আপনি ইফতারি করবেন আমার সন্তানদেরকে নিয়ে, আর আমি এই দুনিয়াতে হয়তো বা থাকবো না। স্বামী গো, ও স্বামী, আমার মনে হয় আমি চলে যাওয়ার পরে আপনার অন্তরে আমার ব্যাপারে কোনো কষ্ট রাখবেন না। আগপ্রাণের স্বামী, দুনিয়ায় চলতে গিয়া মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে, যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি আপনি মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, স্বামী হিসাবে আপনার যে প্রাপ্য ছিল, আপনার যে হক ছিল, আমার মনে হয় হক আমি আদায় করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আর আমার ব্যাপারে অন্তরি ভিতরে কোনো কষ্ট রাখেন না। আপনার স্বামী, আর কিছু ওসিয়ত আমি আপনাকে করে যেতে চাই, যেহেতু আমি দুনিয়া থেকে চলে যাব। প্রাণের স্বামী গো, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার আব্বা জান আমার ব্যাপারে বলেছেন আমি নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী, অতএব আমার ব্যাপারে আপনার একটু চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যেন আমার পর্দার ব্যাপারে কোনো ধরনের ঘাটতি না হয়। অগপ্রাণের স্বামী, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যাপারে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার ব্যাপারে অতিরিক্ত একটু চিন্তা আপনার মাথায় রাখতে হবে, আমার এই ওসিয়তগুলি আপনাকে পালন করতে হবে, ঠিক আছে বলো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী গো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে খুব দ্রুত করে আপনি আমার জানাজা নামাজের ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে ফাতেমা, এই ওসিয়ত আমি পালন করে চেষ্টা করব। তবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খুব দ্রুত করে আমি তোমার জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করব, যাতে করে তাড়াতাড়ি করে তোমার জানাজা সম্পূর্ণ করা যায়। ফাতেমা, কিন্তু আমার তোমার কাছে একটা প্রশ্ন আমার মনে চায় জানার জন্যে। ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, আপনি বলুন
আপনার কি প্রশ্ন আপনার মনে জেগে উঠছে আপনি বলুন। ফাতেমা রে, তুমি তো সাধারণ কোনো মহিলা না, এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ রমণী, জান্নাতি মহিলাদের সরদারিনী। হ্যাঁ ফাতেমা, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সকল মানুষ চাবি তোমার জানাজায় অংশ গ্রহণ করতে, অথচ তুমি বলতেছো খুব তাড়াতাড়ি করে তোমার জানাজার নামাজের ব্যবস্থা করার জন্য। এর কারণ কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলছেন, প্রাণের স্বামী গো, আমি এই জন্যই বলছি তাড়াতাড়ি করে আমার জানাজার নামাজের ব্যবস্থা করবেন। এর কারণ হলো, যদি আমার জানাজার নামাজ একটু লেটে পড়েন, হাজার হাজার লাখো মানুষের সমাগম হবে। আর লাখো মানুষের সমাগম যদি হয়, তাহলে আমার পর্দার হেফাজত আপনি করতে পারবেন না। সবাই উড়াউড়ি শুরু করে দিবে, তাড়াহুড়া শুরু করে দিবে একটা নজর আমাকে দেখার জন্যে। এই জন্যে বলেছি যে আমি ইন্তেকাল যেহেতু করবো, আমার মনে হয় ইফতারির আগেই আমার মৃত্যু হবে, ইন্তেকাল হবে। আপনি তাড়াতাড়ি করে রাতের ভিতরেই আমার জানাজার ব্যবস্থা করবেন, যাতে করে আমাকে কেউ দেখতে না পারে। যদি আমাকে কেউ দেখে ফেলে, তাহলে আমার পর্দা মেনটেন হবে না। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমাকে নিয়ে মানুষেরা সমালোচনা করবে। আপনার এই জন্য আমি ইন্তেকালের পরে আপনি রাতের বেলায় আমার জানাজা দিবেন, দ্রুত করে আমার জানাজা দিবেন। 2 নাম্বার, আমার জানাজায় যেন বেশি মানুষ না হয়। হাসান আর হোসেন, আপনি আর 2-1 মানুষ নিয়ে দ্রুত গতিতে আমার জানাজার নামাজ দিয়ে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন আমার বাবা হিসেবে তিনি আমাকে পর্দার ব্যাপারে ওয়াজ নসিহত করেছেন। আমার পর্দার মধ্যে যেন কোনো ঘাটতি না হয়। স্বামী গো, আমার জানাজার পরেই আপনি নিজের হাত দিয়ে আমাকে কবরের মধ্যে রাখবেন। আপনি কি 3টা ওসিয়ত পালন করতে পারবেননি? হযরত আলী ডাক দেয়া কয়, ওগো প্রাণীর স্ত্রী, অবশ্যই আমি ওসিয়তগুলি পালন করব। আমার না কপাল, আমার না ভাগ্য, এই মদিনার কত সুন্দরী সুন্দর সুদর্শন পুরুষেরা, টাকাওয়ালা পয়সাওয়ালারা তোমাকে বিবাহ করতে চেয়েছিল। কে না চাইছিল তোমাকে বিবাহ করতে? কারণ তুমি কোনো সাধারণ মহিলা না, একে তো আল্লাহ নবী বিশ্ব নবীজির কলিজার টুকরা মেয়ে। আবার অন্য দিক দিয়ে তুমি সুন্দরী তো কম না, কিন্তু নবীজি একমাত্র তোমাকে বিবাহ দেওয়ার জন্যে নবীজি আমাকে চয়েস করেছেন। অতএব তোমার এই ওসিয়তগুলি পালন করা হলো আমার দায়িত্ব। তুমি টেনশন করবে না, থেকে চলে যাওয়ার পরে অবশ্যই অবশ্যই আমি ওসিয়তগুলি পালন করব। তুমি টেনশন করবে না। আমার ভাইরা, সত্যি সত্যি দেখা গেল ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি ইহ জগৎ ত্যাগ করে পরজগতের দিকে তিনি পাড়ি জমাইলেন। তিনি ইহ জগৎ ত্যাগ করে, দুনিয়ার এই জগৎ ত্যাগ করে আখিরাতের সফরের দিকে তিনি রওনা হয়ে গেলেন। আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে হযরত আলী ওসিয়তগুলি তিনি পালন করবেন। 1 নাম্বার, তিনি খুব দ্রুত করে জানাজার নামাজের ব্যবস্থা করে ফেলেছেন। নিজে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি গোসল করাইছেন। এরপরে দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি জানাজা নামাজের ব্যবস্থা করছেন। এখন জানাজার নামাজ যখন শেষ হয়ে যাবে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন। কারণ লাশ যে খাটিয়ার মধ্যে রাখে, এই খাটিয়ার ধরনের 4 জন লোক লাগে, কিন্তু এখানে তো 3 জন লোক আছে, হাসান হুসাইন আর হযরত আলী। কিন্তু আরেকজন মানুষ তিনি কোথা থেকে পাবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা খুব টেনশন ফিল করতেছিলেন। এমনিতেই আলী রাদিয়াল্লাহু আনহুকে ইশারা করে দেওয়া হলো, আওয়াজের মাধ্যমে, গাইবে আওয়াজের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, আলী টেনশন করো না। আমার সাহাবী নবীজি জানিয়ে দিলেন, আলী আমার সাহাবী আবু যর গফারিকে নিয়ে তুমি খাটিয়ার লাশ ধরবে। 4 জনে মিলে খাটিয়ার 4 কোণা ধরে তোমরা এই লাশকে কবরের মধ্যে রাখবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফারি তিনি ওই যে খাসের লাশ রাখার যে খাটিয়া আছে, এই লাশ রাখার খাটিয়ার 1 কোণায় তিনি ধরলেন, বাকি 3 কোণায় 3 জন 4 জনে ধরে হযরত ফাতেমার জানাজা শেষ করে অল্প মানুষ নিয়ে রাতের বেলায় তিনি কবরের মধ্যে রেখে দিবেন। আমার প্রাণের ভাইরা, এবং তিনি তাই করলেন। নিজের হাত দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশ কবরের মধ্যে তিনি রাখলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়া ছেড়ে তিনি চলে গেলেন। আল্লাহু আকবার। কবরে রাখার সময় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু কবরের মাটিকে উদ্দেশ্য করে বলছিলেন, হে কবরের মাটি, তুমি কি জানো
তোমার ভিতরে আজকে কাকে রাখা হচ্ছে? সাধারণ কোনো ব্যক্তি না, এমন একজন মহিয়সী নারী তোমার ভিতরে রাখা হচ্ছে। এই পৃথিবীর মধ্যে এমন একজন নারী যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মা ফাতেমাকে কবরের মধ্যে রাখা হচ্ছে। সাবধান, তুমি কিন্তু বেয়াদবি করো না। কবর থেকে কোনো আওয়াজ আসে না আমার ভাইরা। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু আবার কবরকে উদ্দেশ্য করে বলছেন, হে কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? সুবহানাল্লাহ, চিন্তা করছেন? হ্যাঁ কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? তিনি সাধারণ কোনো মানুষ না, এমন একজন পৃথিবীর শ্রেষ্ঠ একজন সাহাবীদের ভিতরে শ্রেষ্ঠ সাহাবীদের একজন, যাকে লকব দেওয়া হয়েছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহর পক্ষ থেকে বিজয়ী বাঘ বলে যাকে ঘোষণা করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে তোমার ভিতরে রাখা হচ্ছে কবরের মাটিরে। সাবধান, তুই বেয়াদবি করিস না। না, হযরত ফাতেমাকে কবরে রেখে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাগুলি বলতেছিলেন, কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না, কবর থেকে কোনো জবাব নাই। হযরত আবু যর গফারি বড় আশ্চর্য হয়ে গেলেন। এবার আবু যর গফারি কবরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? হ্যাঁ কবর, তোমার ভিতরে এমন একজন মহিয়সী নারীকে, এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী, তিনি কে চিনুনি? তিনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, নবিকুল সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমাকে তোমার ভিতরে রাখা হচ্ছে। খবর রে, সাবধান, বেয়াদবি করিও না। এমনিতেই কবর থেকে যেন আওয়াজ আসে, কবরের মাটি থেকে যেন মুখের ভিতরে আওয়াজ বের হয়ে আসি। আবু যর রে, এই কবরে কাকে রাখা হচ্ছে আমার চিনা দরকার নাই। আমি কাউকে চিনতে চাই না, আমি চিনতে চাই না কে জান্নাতি যুবকদের সরদারের মা ফাতেমা, আমি তার পরিচয় জানতে চাই না। আবু যর, আমার ভিতরে কাকে রাখা হচ্ছে আমি চিনতে চাই না। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পক্ষ থেকে বিজয়ী বাঘ বলে ঘোষণা করা হয়েছে। কে? আলীর স্ত্রী ফাতেমা, আমি তাকেও চিনতে চাই না। কবরের মাটি থেকে আওয়াজ বের হয়ে আসে, আবু যর রে, আমি কবর চিনতে চাই না কে? এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, নবীদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, আমি তাকেও চিনতে চাই না। আমি শুধু তাকে কবরে আসলে পরে তার সঙ্গে সুন্দর আচরণ, সুন্দর মুআমালা করব। যার ঈমান আর আমল ঠিক থাকবে, আমার আচরণ তার সঙ্গে সুন্দর হবে। যার ঈমান নাই, আমল নাই, সে যেই কেউ হোক না কেন, আমি তার সঙ্গে সুন্দর আচরণ করতে পারি না। এতে কি বোঝা যায়? কবরে গেলে পরে দুনিয়ার কোনো মানুষের মর্যাদা দিয়া তার মর্যাদা হবে না, মর্যাদা হবে একমাত্র ঈমান আর আমল দিয়া। ভাইরা আমার, এই জন্যই তো কবি বলেছে, আমল সে জিন্দগি বনতি হে जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারাই মানুষের জীবন কামেল হবে, পরিপূর্ণ হবে। একজন মানুষ পরিপূর্ণ সফলতা অর্জন করবে। কবরে গেলে পরে পরিচয় চলবে না, আমি জান্নাতি সমস্ত মানুষদের সর্দার, আল্লাহু আকবার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিনের মেয়ে। এই পরিচয় যদি কবরে না চলে, তাহলে চিন্তার বিষয়। আমি আপনি কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। এই দুনিয়া থেকে যাওয়ার সময়
ঈমান আর আমলের অবস্থাটা কি। এজন্যই তো আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে জান্নাতের ব্যাপারে দুইটা শর্ত দিয়েছেন। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। তাহলে বোঝা গেল জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে হলে দুই গুণ থাকা লাগবে, ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল ব্যতীত জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করুন।